গোলামকে ওয়েলকাম জানাচ্ছেন। আর আবু ওবায়দা ইবনে জাররাহ দূর থেকে দেখে সর্বনাশ করে কি হয়েছে বলতে, ছুটে এসে হুজুরকে সালাম করে কদমবুজি করতে গেলেন। কদমবুজি করতে দিলেন না। হুজুরকে বলতে লাগলেন, হুজুর হাজার হাজার মানুষ আপনাকে দেখবে বলে আজ কয়েকটা দিন তারা ইন্তজার অপেক্ষা করছে, হুজুর দেরি করেন না, উটের লাগামটা ছেড়ে দেন আর গোলামকে হুকুম দেন আপনার গোলাম যেন উটের লাগামটা ধরে নিয়ে যায়। এই তো রাস্তা সামান্য বাকি আছে, ওর হাতে উটের লাগামটা ধরিয়ে দিয়ে আপনি উটের পিঠে বসে যান। কেন জানেন? এখানে ইজ্জতের ব্যাপার, হাজার হাজার মানুষ আপনাকে রিসিভ করবে, রিসিপশনের জন্য অপেক্ষায় ইন্তজার করছে। বলার সঙ্গে সঙ্গে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চোখ দুখানা আঙুরের দানার মতো লাল হয়ে গেল। উনি ওই সময় বলেছিলেন, ও আবু ওবায়দা, বাবা তোমার মুখে কথাটা মানায় না, তুমি না রাসূলুল্লাহ সাহাবী, আল্লাহর কোরআন পাকে তোমাদের শানে, আল্লাহ নবী সাহাবী আমার হুজুরের সাহাবীদের শানে আল্লাহ অনেক আয়াতে কারিমা নাজিল করেছেন। সম্বন্ধে একটা বলে দিয়ে যায়, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। জোরে 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 কোরআন পাকে আছে, আল্লাহ পাক নিজে বলেছেন, আমি আমার হাবিবের সাহাবীদের উপরে রাজি আছি, আর আমার হাবিবের সাহাবীরা আমি আল্লাহ পাক আমার উপরে রাজি আছেন। তাই সাহাবীদের নাম বললে রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য বলতে হয়, এটা কোরআনের ভাষা। সংক্ষেপ করছি, হযরত আবু ওবায়দা ইবনে জাররাহ হুজুরকে বলেন, হুজুর জলদি করে উটের লাগামটা ছেড়ে দিয়ে উটের পিঠে বসে যান। হুজুরের চোখ দুখানা আঙুরের দানার মতো লাল হয়ে গেল। ওই সময় হুজুর বলেছেন, বাবা ও আবু ওবায়দা, তোমার মুখে কথাটা মানায় না, তুমি আল্লাহ নবী সাহাবী, রেখে দাও। তোমার বাইতুল মুকাদ্দাস এলাকার মানুষের কাছে ইজ্জত জিল্লতের মালিক হচ্ছেন আল্লাহ। জোরে জোরে, অত ইজ্জত মানতাশাও অত জিল্ল মানতাশা, ইজ্জত জিল্লতের মালিক আল্লাহ। আজকে তোমার বাইতুল মুকাদ্দাস এলাকার মানুষের কাছে ইজ্জত কুড়ানোর জন্য আমি নবী পাকের দেখানো পথ থেকে দূরে সরে যাব, কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাব, নবী কামলিওয়ালার পথ থেকে দূরে সরে যাব। হতে পারে না। আমি আমার ক্ষমতার অপব্যবহার আমি করতে পারবো না। আমি ক্ষমতার অপব্যবহার করে আমার গোলামের হাতে উটের লাগামটা ধরিয়ে দিয়ে আমি উটের পিঠে বসে গিয়ে কাল ময়দানে মাশারে নবী কামলিওয়ালার সম্মুখে আমি আসামি হতে রাজি না। আমার নবীকে ছোট করতে পারবো না, আমার জীবন চলে যাবে। তোমার দেশের মানুষেরা, বাইতুল মুকাদ্দাস এলাকার মানুষেরা আমাকে মানতে হয়, মানুক না হয় না মানুক, আমি আমার ক্ষমতার অপব্যবহার করে আমার গোলামকে আমি উটের পিঠ থেকে নামাতে পারবো না। আমার কথাটা আপনাদের কষ্ট হচ্ছে? নারে তাকবীর। এগুলো ইসলাম না, যে এগুলো ইসলাম না। চলেন একটু বলে দিয়ে যাই, সব ঠিক আছে তো? একবার কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছেলে কটা পড়ো নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই দেখেন চোখ বুজে চালাচ্ছে, চোখ খুলে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। झुम कर नाते सरवान मैं पढ़ता रहूं, झुम कर नाते सरवान मैं पढ़ता रहूं, शौके दीदार से दिल मैं चलता रहूं, मुस्कुराते रहे आशिक़े मुस्तफ़ा। सुभान अल्लाह। हर मुनाफे के सुन सुन कर जलता रहे, झुम कर नाते सरवान मैं पढ़ता रहूं, शौके दीदार से दिल मैं चलता रहो। अल्लाहुम्मा। এই ছেলেগুলো পড়ো নাকি? সাইয়্যিদেনা
ওয়ালা আলি সাইয়্যিদিনা। নারে তাকবীর, জোরে বলে নারে তাকবীর, नारे तकबीर। चले सब ठीक है तो ना घुमाता है सब बिल्कुल बिल्कुल सही है, ठीक है। फिर भी दोबारा नारे तकबीर और जोर से आवाज लगाना नारे तकबीर, फिर भी बोलना नारे तकबीर, नारे तकबीर। जा হবে ভাই ভাই সমান, কেউ ঘুমাবে কেউ আস করবে হবে না, যা হবে সমান। চল চল ছোট কথা বলি, হ্যাঁ কি বলি বলুন তো দেখি, বহু রকমের দায়িত্ব সংক্ষেপ। আহা, তাহলে কি হচ্ছিল সেই ইহুদি নাসারাদের কি কাজ? উটের পিঠে বসা গোলামকে, এই মনে আছে কথাটা? কি মুশকিল। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বাধ্য হয়ে ইহুদি নাসারাদেরকে বলতে লাগলেন, ও বাইতুল মুকাদ্দাস এলাকার ইহুদি দাদারা কাকারা, নাসারা দাদারা কাকারা, মনে কিছু লিয়েন না, মনে দুঃখ করেন না। আপনারা চেনেন না বিদায় অমন করেছেন, তবে শুনেলেন আপনারা যাকে উটের পিঠে বসে আছেন মনে করে, শুনে আমার দিকে দেখো, আমি আজ করছি ও আছো তাহলে দেখো, আমি আজ করছি তোমাদের, তুমি আবার কাঁদে। আমার আল্লাহ আল্লাহ বাবাজি গনেরা, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ হুজুর বলতে লাগলেন, ও ইহুদি নাসারা দাদারা কাকারা, আপনারা যাকে হযরত ওমর ইবনুল খাত্তাব মনে করে উটের পিঠে বসা আছে এই না জন্য সালাম করছিলেন, ওয়েলকাম জানাচ্ছিলেন, তবে শুনে নেন উনি আমাদের আমিরুল মুমিনিন নন, উনি আমাদের খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব নন, বরং যার হাতে উটের লাগাম, জোরে জোরে জোরে, যার হাতে উটের লাগাম, জোরে জোরে জোরে, যার হাতে উটের লাগাম দেখছেন উনি হচ্ছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওনারই নাম হযরত ওমর ইবনুল খাত্তাব। আর যাকে পিঠে বসা দেখলেন, যাকে দেখে আপনারা ওয়েলকাম করছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব মনে করে, উনি হচ্ছেন হযরত ওমর ইবনুল খাত্তাবের কেনা গোলাম, হুকুমের দাস। ওই সময় হাজার হাজার ইহুদি গণেরা যেন খামোশ খেয়ে গেলেন। এ কি দেখলাম? অর্ধবিশ্বের খলিফা, হ্যাঁ তারা তো উটের লাগাম বলছে কেনা গোলাম, বাড়ির গোলাম দাস উটের পিঠে বসে দিনের ভাগে স্বপ্ন দেখছি নাকি? চোখ রগড়াতে লাগলেন। আল্লাহর হুকুম সম্বিত যেন ফিরে এলো, সঙ্গে সঙ্গে মাইন্ড চেঞ্জ হয়ে গেল, নিজেরাই বলা কওয়া শুরু করে দিল। কি ভেবেছিলাম, কি দেখলাম, কি মনে করেছিলাম, কি দেখলাম, কি আশা করেছিলাম, কি দেখলাম, ইসলাম এমন একটা ধর্ম চোখে দেখে নিলাম। ইসলামের আদর্শ কাকে বলে? ইসলাম কত মহান আদর্শবান ধর্ম, যে ধর্ম বাড়ির কেনা গোলামের মূল্য মর্যাদা দেয়, বাড়ির কেনা গোলামের মূল্য মর্যাদা জানে, বোঝে, মর্যাদা দিতে জানে। নিশ্চয়ই সেই ধর্ম ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলাম কাউকে ঠকাতে জানে না, যে ধর্মের মধ্যে একটা গোলামের মূল্য আছে, সুবহানাল্লাহ বলে, একটা কৃতদাসের মূল্য আছে। অর্ধবিশ্বের খলিফা হয়ে কোনো গরম নেই, গরম পর্যন্ত এ মনে করছি সেই গরম, সোয়েটার গায়ে রয়েছে ওই গরম, ও গরম বলছে, এই মনে করছে সেই গরম বলছে। ঠান্ডা গরম ও গরম না, একটা অন্য গরম আছে, জানেন তো সেই গরম না? এই আমার চিনিস, হ্যাঁ সেখানে চিনিস, কি আছে ওরে কি বলে বাজারে, কি বলছে আমার চিনিস তুই, ওর নাম ঠান্ডা না, এই বলছে গরম, তাহলে আজ বুঝেছে, ঠিক আছে। উনি ওখানে গিয়ে গরম দেখাচ্ছে, পরে শোনা যাচ্ছে লোকে বলছে হুজুর ওই যে গরম দেখাচ্ছিল না, দেখছিলেন? হ্যাঁ, বলে হুজুর জানেন না
উনি বাজারে পড়ে এরকম করে লোকের সামনে, ওর বাড়ি, ওর বিবি ওর দাম দেয় না, ওর বিবি পর্যন্ত চারানা দাম দেয় না, ওই জন্য লোকের কাছে এরকম করে, লোকের সামনে ওর বউ পর্যন্ত দাম দেয় না। এও একরকম গরম, বিবির গরম, বংশের গরম, খানদানের গরম, অর্থের গরম, রূপের গরম, কত গরম আছে বাবা, আর বলবো না, অসুবিধা আছে, এখন একটা অন্যরকম চলতে বুঝলেন, গরমে গরম। তারা সবাই বলতে লাগলেন ইহুদি নাসারারা অর্ধ বিশ্বের খলিফা, তার হাতে উটের লাগা। সুবহানাল্লাহ বলবেন না? এরা মনে করছে বলিস না হুজুরি লাভ হয়ে যাবে, জোরে বলেন। তার হাতে উটের লাগা, এই যদি হয় ইসলামের আদর্শ, জোরে জোরে জোরে, এই যদি হয় ওমর ইবনুল খাত্তাবের আদর্শ, আদর্শ, জোরে বলো জোরে বলো, বাড়ি গিয়ে বলবে, বাড়ি গিয়ে জোরে বলো, এই যদি হয় ওমর ইবনুল খাত্তাবের আদর্শ, না জানি এনাদের সকল আদর্শদের আদর্শ, ওমর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেকটু জোরে, মদিনা ওয়ালা নবী কামলি ওয়ালা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম রাহমাতুল লিল আলামিন। না জানি কত মহান আদর্শবান ব্যক্তি ছিলেন, কত আদর্শবান মহান নেতা ছিলেন, কত আদর্শবান মহান ব্যক্তি ছিলেন। ও ইহুদি দাদারা কাকারা নিজেরা বলা কওয়া করছে আর ঝাজ্জার ঝাজ্জার করে কাঁদছে, একই দেখলাম একই দেখলাম। এই যদি হয় মদিনার ইসলাম, এই যদি হয় রেখে যাওয়া আল্লাহর হাবিবের ইসলাম, এই যদি হয় আল্লাহর পাঠানো ইসলাম, এই যদি হয় এনার আদর্শ রাহমাতুল লিল আলামিন, না জানি কত মহান আদর্শের প্রতীক না ছিলেন। অতএব ইহুদি দাদারা কাকারা আর বাড়িতে ফিরবো না, যা ভুল করেছি করেছি আর করবো না, একটা মুহূর্ত সময় ব্যয় করবো না। এখনই আমি তওবা করে হুজুরের হাতে হাত রেখে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব হুজুরের হাতে হাত রেখে আমি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও আমার পেয়ারা ভাইরা, ইনি বলেন আমি কলেমা পড়বো, উনি বলেন আমি কলেমা পড়বো, ইনি বলেন জোরে জোরে, ইনি বলেন আমি কলেমা পড়বো, উনি বলেন আমি কলেমা পড়বো। এমন করতে করতে দেখা গেল কাতারে 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 হাজার হাজার মানুষ সেই দিন সেই সময় নবীর সুন্নাতের উপরে দায়েম থাকার জন্য ওমর ইবনুল খাত্তাবকে দেখে হাজার হাজার ইহুদি সেই দিন ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। এই হতে হয় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, বলুন না জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। এই হতা है मेरा धर्म, এই হতা है मेरा ইসলাম, বলুন না জোরে সুবহানাল্লাহ। রাগটা করিয়েন না, 200 কোটি মার খেয়ে গেল এমনি না, এমনি মার খেয়ে যায়নি। আমি কি বলছিলাম, হাজার দিক আছে ইসলামের, জি হাজার দিক আছে। বলুন ইসলাম কাকে বলে, আদর্শ কাকে বলে? আহা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের রেখে যাওয়া আদর্শ এই হচ্ছে, যার জন্য আজ সারা পৃথিবীতে ইসলাম নিয়ে এত আলোড়ন, এত আন্দোলন, এত কথা, কিন্তু জানে না, জগৎ জানে না ইসলাম যদি না থাকে দুনিয়াও থাকবে না। যতদিন ইসলাম ততদিন মাশাআল্লাহ দুনিয়া, ইসলামও থাকবে না। এই কথা বলে তো, ইসলাম থাকবে না, কেউ থাকবে না। আর ইসলাম থাকলে থাকবে। কথা বোঝেন না, জানে না কথা। আমার ভাইরা, আল্লাহওয়ালা গানেরা, ছেলেরা ফিরে এসো, নবীওয়ালা জিন্দেগি তৈরি করো। আল্লাহর রাস্তায় বলছি, নবীওয়ালা জিন্দেগি তৈরি করো। চোরে ডাকুতে, বদমাইশিতে, হ্যাঁ, হিংস্র পশুতে, মাংসাশী প্রাণীতে, হিন্দু মুসলিমে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তোমাদের ঘরে সেলুট জানাবে আর এইরকম করবে। इसको क्या बोला जाता है, क्या लाइक ना कि बोलो ना, पागला बोझे ना कुछ, लाइक समझते नहीं आप लोग, हैं लाइक करबे, लाइक জি। যেই কোরআন হাদিস থেকে দূরে সরে যাবে
এ মুসলমান ফেলনা হয়ে যাচ্ছে, আরো ফেলনার ফেলনা হয়ে যাবে, লাস্টে খেলনার বস্তুতে পরিণত হবে। এ মুসলমান যেদিন কোরআন সুন্নাহ মোতাবেক ফিরে এসে নিজের জীবনকে গঠন করবে, এরা যেন জেনে রাখে ইনশাল্লাহ সেই দিন এদের হারানো গৌরব আবার আমার আল্লাহ ফিরিয়ে দেবেই দেবে। এ মুসলিমরা হারানো গৌরব ফিরে পাবে। তাই দরকার কোরআন সুন্নাহকে মজবুতি করে ধরা, যে ইসলামকে যদি মানতে হয় মানার মতো মানা, মুসলমান যদি হতে হয় হওয়ার মতো হওয়া। খামাকা আদা রাখি আদা ছাড়ি হয়ে লাভ নেই। अगर मुसलमान होना हो तो पूरा पूरी मुसलमान भी बन जाना। হয় সেরে যায় না হয় এই কি কথা বলছে সরে যাই, খারাপ বলছে এই জানি তো এই কথা বলছে না, হয় সেরে যাই না সরে যাই। খামাকা ভিড় মত করনা। যদি মুসলমান হতে হয় হওয়ার মতো হয়ে যান। দায়িত্ব কে নেবে বলেছি? ওয়াকানা হাক্কান আলাইনা। আরে আমি না আল্লাহর কোরআনের কথা বলছি রে পাগলা, এত কষ্ট করে বসে আছো তোমরা, আমি ইউনুস তোমাদের সময় দেব না? আল্লাহ যতটুকু বলেন আমার 3 বছর দেখো। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এরা মনে করছে হুজুর খুব খুশি হবেন, আমার কিরাত পড়া শেষ হয়ে যেতে সুবহানাল্লাহ শেষ হয়ে গেছে, বিরাট হচ্ছে দেখি। আমার কিরাত শেষ হলো না, এতে সুবহানাল্লাহ শেষ, তাহলে কি বিরাট হচ্ছে মনে হচ্ছে? লাগতে যদি হয় ভালো করে লাগো, জোরে বলুন, আর একটু জোরে বলেন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মাশাআল্লাহ জোরে, আরেকটু জোরে। আল্লাহ বলছেন বান্দা তোরা আমার হয়ে যা, আমি তোদের হয়ে যাব। তোরা কোরআনওয়ালা হয়ে যা, নবীওয়ালা হয়ে যা। ইমানের ময়দান তৈরি কর। তোরা কমপ্লিট ইমানদার হয়ে যা। আমি আল্লাহ কথা দিলাম, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ওরে ইমানদাররা তোরা ঘাবড়াবি না, আমি আল্লাহ হলাম তোদের জন্য জিম্মাদার। জোরে বলে। আমাদের গার্জিয়ান, আমাদের জিম্মাদার আল্লাহ নিজে, বলুন না জোরে সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। কত বাজে দেখো, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ে নাকি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি, হবে একটু হবে, জোরে জোরে। এ হাসবি রাব্বি জাল্লাল্লাহ এ মাফি কলবি। গুড মাশাআল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ এ মাফি কলবি। এ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। খুব সুন্দর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার জন্য দোয়া করবেন। ফিরে আসুন ওগো ছেলেরা, সামনে রমজান শরীফের মাস। বলুন আলহামদুলিল্লাহ।